হাই, আমি মিমি আর এটা আমার ছোট্ট ইউটিউব স্পেস একজন প্রবাসী মায়ের রোজকার জীবনযাপন অনুভূতি আর মাদারহুডের গল্প নিয়ে। ল্যাপটপ বন্ধ করলাম মানেই কি কাজ শেষ? না, একদমই না। এখন শুরু হয় দ্য সেকেন্ড শিফট অর দ্য মম শিফট। আর এখন যাচ্ছি তোজোকে নিতে। আর যেতে যেতে ভাবলাম তোমাদেরকে আমাদের অ্যাপার্টমেন্টের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এখন লিফট থেকে নামলাম, আর বেরিয়েই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কিন্তু আবার বৃষ্টিও পড়েছে, তাই বেশ ঠান্ডা আজকে। মেলবোর্নের ওয়েদার না, বোঝা যায় না কখন কি হয়, এই বৃষ্টি এই রোদ। আমাদের বিল্ডিংয়ের নিচেই কফি শপ, রেস্টুরেন্ট, ট্রাম স্টপস অনেক কিছু রয়েছে, বেশ জমজমাট জায়গাটা। আর এই যে লাল রঙের দোকানটা দেখছো, এটা হলো অপরচুনিটি বা অপশপ। এখানে নানা ধরনের ইউজড বা প্রিলাভ জিনিসপত্র পাওয়া যায়। আর রাস্তার উল্টো দিকেও রয়েছে প্রচুর দোকান, যেমন ক্যাফেস, রেস্টুরেন্টস, মিট শপ, একটা লন্ড্রি ম্যাট বা লন্ড্রোম্যাটও রয়েছে। আর এইদিকে রয়েছে কয়েকটা স্যালন্স বা বিউটি ক্লিনিক্স। আর এই দেখো কোলসের গাড়ি। ইন্ডিয়াতে যেরকম বিগ বাস্কেট, এখানে রয়েছে কোলস আর ভুলিস। কোথাও মনে হয় ডেলিভারি করতে এসছে, তাই ওয়েট করছে। এখন বাজে 4:30 মতন, কিন্তু বৃষ্টির জন্য ওয়েদারটা ভীষণ গ্লুমি লাগছে। আর ওইদিকে যে রিচিস বলে দোকানটা দেখা যাচ্ছে, ওইটা হলো একটা গ্রসারি স্টোর। তোজোকে পিক করার পরে আমরা যাব ওখানে, কিছু কেনাকাটা করার আছে। যেই দিন আমি ওয়ার্ক ফ্রম হোম করি সেই দিন চেষ্টা করি তোজোকে একটু জলদি পিক করে আনার। আর এই গাছটায় দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? আমরা দুজনে সবসময় চেষ্টা করি ওয়ার্ক ফ্রম হোমটা অল্টারনেটলি করতে, যাতে পিক আপ অ্যান্ড ড্রপটা খুব ইজিলি করা যায়। আমরা যখন ইন্ডিয়া থেকে মেলবোর্ন শিফট হওয়ার পরে এখানে বাড়ি খুঁজছিলাম, তখন আমাদের একটা বড় রিকোয়ারমেন্ট ছিল যাতে তোজোর ডে কেয়ারটা বাড়ির কাছেই হয়। প্রথমে যখন এখানে শিফট হয়েছিলাম তখন তো গাড়ি ছিল না, তাই হাঁটা ডিস্টেন্সের মধ্যে স্কুলটা হলে আমাদের খুব সুবিধা হতো। আর লাকিলি এই ফ্ল্যাটটা আমরা পেয়েও যাই, যাকে বলা যায় একদম বাড়ির পাশেই ডে কেয়ার, খুব সুবিধা হয়। এবারে চলো তোমাদেরকে একটু ভিতরটা ঘুরিয়ে দেখাই, এখানে ডে কেয়ার বা চাইল্ড কেয়ার কীরকম হয়। খুব বেশি ভিডিও করতে পারিনি কারণ প্রাইভেসির জন্যে। আর এই সামনেই দেখো রয়েছে রিসেপশন ডেস্ক, আর এইখানে রয়েছে সমস্ত খাবারের ছবি। অস্ট্রেলিয়ার ডে কেয়ারের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হলো যে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, মিড মর্নিং স্ন্যাক্স, বিকেলের স্ন্যাক্স সমস্ত কিছু স্কুলই প্রোভাইড করে। আর এরকমভাবে লেখা থাকে দিস উইকস মেনু, এই উইকে কী কী খাওয়ানো হলো, কী কী স্ন্যাক্স অপশানস ছিল, সব উপরে লিখে দেওয়া থাকে। আর কারো বাচ্চার যদি কোনো রকম অ্যালার্জি থাকে বা কোনো রকম খাবার খায় না, যেরকম আমরা রেড মিট খাই না, তো সেইগুলো স্কুলকে বলে দিলে তারা তার অল্টারনেটিভটা প্রোভাইড করে। আর এই যে সাইন ইন করে ভিতরে ঢুকছি, আর একটুখানি ক্লাসরুমের ভিতরটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে স্কুলের মেন এন্ট্রেন্সে সিকিউরিটি কোড দেওয়া থাকে, যাদের কাছে কোড আছে তারাই ঢুকতে পারবে। এমনকি লিফটেও সিকিউরিটি কোড দেওয়া আছে, যাতে বাচ্চারা ভুল করে লিফটের মধ্যে ঢুকে না যায় বা কোনোভাবে আটকে না যায়। এইসব ছোট ছোট সিকিউরিটি রিজনসগুলো খুব ভালো লাগে দেখে এখানে। আর এই দেখো আবার সেই সুন্দর সাদা ফুলের গাছটা। আর তোজোকে পিক করে এখন আমরা যাব একটু লাইব্রেরির দিকে। লাইব্রেরিটা খুবই কাছে, হেঁটে হেঁটেই যাওয়া যায়, বলতে গেলে 200 কি 300 মিটার ম্যাক্সিমাম হবে ডিস্টেন্স। লাইব্রেরিতে কিছু পুরনো বই ফেরত দেবো আর কিছু নতুন বই নিয়ে আসবো। অনেক দিন ধরেই ও বলছিল যে মামি লাইব্রেরি চলো, লাইব্রেরি চলো। তাই আজ যখন কাজটা তাড়াতাড়ি শেষ হলো, ভাবলাম লাইব্রেরিটা ঘুরিয়েই আনি। আর এই দেখো মেলবোর্নের ট্রাম। আমাদের অ্যাপার্টমেন্টের নিচে 3টে ট্রাম স্টপ আছে, কোনোদিন তোমাদেরকে সেটাও দেখাবো। আর হাঁটতে হাঁটতে তোমাদেরকে চারপাশটা একটু ঘুরে দেখাই। আমরা থাকি হথর্ন বলে একটা সাবার্বে, এটা মেলবোর্নের ইস্টে অবস্থিত। সিটির থেকে 7-8 কিলোমিটার ডিস্টেন্সেই হবে। ইনার সিটি সাবার্বস বলে এইগুলোকে। আর এই দেখো এখানেও চারিদিকে কি সুন্দর ফুল ফুটেছে। ডিসেম্বর মাস হলে হবে কি, এখনও সেই বৃষ্টি পড়ছে আর যথেষ্ট পরিমাণে ঠান্ডা। অস্ট্রেলিয়া তো সাদার্ন হেমিস্ফিয়ারে, তাই এখানে অ্যাকচুয়ালি এখন সামার, কিন্তু সামার সেইভাবে এই বছরটা পড়েনি, এখনও বেশ ঠান্ডা চারিদিকে। প্রথমে আমরা পুরনো বইগুলো এখানে রিটার্ন দিয়ে দেব। এই যে গ্রিন লাইটটা যখন জ্বলে সেইখানে জাস্ট বইটা প্লেস করে দিলেই এটা অটোমেটিক্যালি ভিতরে ঢুকে যায় বা ড্রপ হয়ে যায়। আর
এটাই হলো রিটার্নের প্রসিজার, ভীষণ সিম্পল, বাচ্চারাও করতে পারে। তোজোকেও আমি একটা দুটো বই দিয়েছিলাম, ও রিটার্ন করলো। ওই যে বইটা স্লাইড হয়ে ভিতরে ঢুকে যায়, ওটা দেখতে ওর খুব মজা লাগে আর কি। এই লাইব্রেরি থেকে কোনো বই নিলে 2 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হয়, আর যদি মনে করো ফেরত দেবো না তাহলে সেটা রিনিউ করতে হয়। এই লাইব্রেরি রিলেটেড আমি আরেকটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম, খুব সুন্দর লাইব্রেরিটা। আর লাইব্রেরির মধ্যে বাচ্চাদের জন্য স্পেসিফিক্যালি একটা সেকশন রয়েছে যেখানে নানা ধরনের টয়েস আর ব্লকস অনেক কিছু রয়েছে ওদের খেলার জন্য। তো তোজো তো লাইব্রেরিতে এলে সবার আগে ছুটে ওই দিকেই চলে যায়। আফটার স্কুল বা আফটার ডে কেয়ার প্রচুর বাচ্চারা এখানে আসে। এই এরিয়ার লোকাল রেসিডেন্ট হলেই লাইব্রেরির কার্ড বানানো যায়। আমরা যখন এখানে প্রথম শিফট হয়েছিলাম জিজ্ঞেস করেছিলাম যে কি করে কার্ড বানাবো, ওনারা বলেছিলেন লোকাল কোনো অ্যাড্রেস প্রুফ থাকলেই হয়ে যাবে। তাই আমরা আমাদের রেন্টাল এগ্রিমেন্ট দিয়েই কার্ড বানিয়েছিলাম। আর বই রেজিস্টার করাও কিন্তু খুব সিম্পল, এই যে বইগুলো স্ক্যান করলেই রেজিস্টার হয়ে যায়। আর এছাড়া ওনাদের একটা অ্যাপও রয়েছে, সেই অ্যাপ থেকেও বই তোলা যায় বা রেজিস্টার করা যায়। লাইব্রেরির পর্ব শেষ, এবারে আমরা যাচ্ছি একটু বাজার বা গ্রসারি স্টোরে। আর এইটা হলো এইখানকার ফেমাস চার্চ, হথর্ন প্রেসবাইটেরিয়ান চার্চ। চলে এবারে তাড়াতাড়ি রওনা দিই গ্রসারি স্টোরের দিকে, কারণ বাড়ি গিয়ে রান্না করতে হবে, ডিনার বানাতে হবে, আর তারপর ছেলেকে খাওয়াতেও হবে। আর এই যে দেখো গ্রিন সিগন্যালটা দেখছো, এটা হচ্ছে একটা ট্রাম স্টপ। এখানে ট্রাম স্টপগুলো খুব কাছে কাছেই থাকে। আমাদের বাড়ির থেকে লাইব্রেরি হবে ওই 300-400 মিটার, তার মধ্যেই 3টে ট্রাম স্টপ পড়ে, ভাবা যায়। আর কোনো দিন তোমাদেরকে মেলবোর্নের ট্রামও ঘুরিয়ে দেখাবো, আর ট্রামের কীরকম কী ভাড়া হয় সেটাও বলবো। আর এই যে একটুখানি ফাইনালি রোদের দেখা দিল, এই আমরা গ্রসারি স্টোরে ঢুকে পড়েছি আর ঝটপট কেনাকাটা করে বাড়ি ফেরত চলে যাব। প্রথমেই চলে এসেছি ডেয়ারি সেকশনে, আর এইখান থেকে নেব হচ্ছে হালুমি। হালুমি অনেকটা আমাদের পনিরের মতনই খেতে, তবে একটু বেশি নোনতা। এইটা এক ধরনের চিজই এখানে, তবে এই চিজটাকে গ্রিল করে খেলেই সব থেকে বেশি টেস্টি হয়। লেখাই আছে দেখো, গ্রিল, ফ্রাই অর বেক। এরপরে চলে যাব একটু ভেজিটেবল সেকশনের দিকে। আর এখানে মোটামুটি অনেক রকমই সবজি পাওয়া যায়, তবে খুব স্পেসিফিক ইন্ডিয়ান সবজি যেমন ঢ্যাঁড়স বা পটল, সেইগুলো ইন্ডিয়ান স্টোরেই পাওয়া যায়। আর ডিনারের জন্য নিয়ে নিলাম একটু বেবি কর্ন, আর মাশরুম রয়েছে বাড়িতে, স্টার ফ্রাই করে নেব। আর এই যে অ্যাভোকাডো, আমার ইন্ডিয়ার তুলনায় অ্যাভোকাডোটা এখানে সস্তাই লাগে, তোজোকে পছন্দ করে অ্যাভোকাডো। ওকে প্রায় ব্রেকফাস্টে অ্যাভোকাডো চিজ স্যান্ডউইচ করে দিই। অ্যাভোকাডো হ্যাজ আ লট অফ গুড ফ্যাট, তাই বাচ্চাদের দিলে খুব ভালো এটা। আর এরপরে চলে যাব একটু ব্রেড সেকশনের দিকে, আর কিছু ব্রেড বা পিটা ব্রেড বা র্যাপস ওরকম কিছু একটা নিয়ে নেব। এই গ্রিন প্যাকেটের র্যাপটা হলো স্পিনাচ র্যাপ, এটা তোজোর খুব পছন্দ, আমরা মাঝে মাঝে নিই। তাছাড়া নানা ধরনের রুটি বা র্যাপস বা পিটা ব্রেডস রয়েছে, কোনোটা গ্লুটেন ফ্রি, কোনোটা মাল্টিগ্রেন, কোনোটা আবার রাইসের, অনেক কিছু থাকে। আর ইভেন ইন্ডিয়ান রুটিও পাওয়া যায় এখানে, সেটা আমরা কখনো ট্রাই করিনি, করে দেখব কখনো। আমরা এখান থেকে একটা প্যাকেট অফ পিটা ব্রেড নিয়ে নেব, আর নিয়ে চলে যাব অন্য সেকশনে, কারণ তাড়াতাড়ি শপিং শেষ করতে হবে, বাড়ি গিয়ে ডিনার বানাতে হবে। আমার মাথায় তো ঘড়ি চলছে। আর তুলে নেব একটু বানানা, কারণ রোজ ব্রেকফাস্টে লাগে বানানাস। শপিং শেষ, এবারে যাই তাড়াতাড়ি বিলিংটা সেরে ফেলে ঘরের দিকে রওনা দিই। আর ওকে দেখেছো ট্রলিতে বসে পড়েছে, খুব মজা লাগে ওর। আজকে ওকে হেঁটেই এনেছি, কারণ স্ট্রোলারে চাপাইনি, তাই জন্য ট্রলিটা দেখতে পেয়ে এক চান্সেই লাফিয়ে বসে পড়েছে, খুব মজা লাগে ওর। আর এই কয়েকটা জিনিস কিনেই $30 মতন বিল হয়ে গেল, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1500 থেকে 1600 টাকার মতন হবে। আর বাড়ির দিকে রওনা হতে হতেই আজকের ব্লগটা শেষ করব এইখানেই। তোমাদের সাথে আজকে আমার বিকেলের ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম, জানিও তোমাদের কীরকম লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাতে লাইক করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো, ভালো থেকো সবাই, আর সকলকে ভালো রেখো। দেখা হবে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।